এত বছরের সংসার জীবনের রীতি টেনে দিলাম আজ। আমার বিয়ের পরে আমি বেশ ভালোই ছিলাম। কয়েক মাস যেতে না যেতেই দেখলাম যে আমার হাজব্যান্ডের একটা নাম্বার এসে নিয়মিতই কথা বলে। তা আমি একটু খেয়াল করে দেখলাম যে সে কার সাথে কথা বলে, এবং আস্তে আস্তে আমার কাছ থেকে সে দূরে সরে যেতে থাকে। বিয়ের পরে যদিও সে আমাকে কিছুই বুঝতে দেয়নি, কিন্তু যখন বিয়ের 6 মাস গেল তখন আমি আস্তে আস্তে টের পেলাম যে সে কারোর সাথে কথা বলে। একদিন তার মোবাইলটা নিয়ে আমি চেক করে দেখলাম যে এটা আমার খালাতো ননদের নাম্বার। তখন আমার আর বুঝতে বাকি রইল না, আর তাদের যে কল রেকর্ডগুলি ছিল সেগুলি শুনে আমার মাথায় হাত পড়ে গেল যে এত বৃষ্টি ভাষায় দুজন কথা বলে, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কী। তা আমি খুব সুযোগ বুঝে আমার শাশুড়ির সাথে এই কথাটা বলার চেষ্টা করলাম। আমার শাশুড়িকে যখন আমি বললাম যে তার ছেলের এই কর্মকাণ্ড, সে আমার মামাতো ননদের সাথে নিয়মিত কথা বলতেছে, তাদের সাথে একটা সম্পর্ক আছে, আমার শাশুড়ি বলল, তোমার জায়গায় তুমি থাকো, তুমি তো ভালোই আছো, তোমার সমস্যা কি, ছেলে মানুষ এইসব করেই থাকে। কিন্তু আমার তো এই জিনিস ব্যাপারটা খুবই খারাপ লাগতেছিল। তবে আমার শাশুড়ি আবার বলল যে একটা বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, সংসার করো। তা আমি ভাবলাম যে হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আল্লাহ রহমতে একটা পর্যায়ে আমার এই দিকে একটা বেবিও হলো। তো বেবি হওয়ার পরেও দেখলাম যে আমার হাজব্যান্ডের মধ্যে কোনো পরিবর্তন নেই। এদিকে আমার মামাতো ননদও ঠিকমতো সংসার করছে না তার হাজব্যান্ডের সাথে। তার কারণ হচ্ছে তার আমার হাজব্যান্ডের সাথে পরক্রিয়া সম্পর্ক। আর এটা জানার পরে আমার মামাতো ননদের হাজব্যান্ডও তার সাথে ঠিকমতো কথা বলে না, তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখে না। যার ফলে আমার মামাতো ননদ আমার হাজব্যান্ডের সাথেই তার সম্পর্কটা টিকিয়ে রাখে। বেশ কিছুদিন পর আমার মামাতো ননদ আমাকে ফোন করে বলে আমি নাকি তাদের দুইজনের মধ্যে কাটা হয়ে আছি, আমি না থাকলেই নাকি সে সংসারটা বাঁধতে পারি। কিন্তু আমিও তাকে বোঝাতে চেষ্টা করলাম যে দেখো, তোমার কারণে আমার সংসারে অশান্তি হচ্ছে, তুমি আমাদের আমার পথের কাটা হয়েও না। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চার বাবা সে, যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখতেছো। তোমার এই স্বপ্ন দেখাটা ভুল। তুমি তোমার স্বামীর সাথে সংসার করো, আমি আমার স্বামীর ঘরে আছি, আমি আমার বাচ্চা নিয়ে আমি আমার স্বামীর ঘরেই থাকতে চাই। কিন্তু আমার ননদ আমাকে খুব হুমকি দিল আমি যাতে সে তার সংসার ছেড়ে চলে যাই, তার সুখের কাটা নাকি আমি হয়ে আছি। তাদের সম্পর্কটা আমার বিয়ের আগে থেকেই ছিল, কিন্তু এই কথাটা আমার কাছে গোপন করা হয়েছে। আমার বাবা মাও জানতো না, আমিও জানতাম না যে আমার হাজব্যান্ডের সাথে আমার মামাতো ননদের সেই বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। আমি আশায় ছিলাম যে হয়তো বা আমার কোনো বাচ্চা কাচ্চা হলে আমার হাজব্যান্ডের মধ্যে কোনো পরিবর্তন আসবে, কিন্তু বাচ্চা হওয়ার 1 বছর হয়ে গেল, তারপরও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তা আমি আমার ননদের সাথে কথা বলেছিলাম, এই কথা যখন আমার হাজব্যান্ড জানতে পারলো, একটা পর্যায়ে সে আমার সাথে ঝগড়া শুরু করলো এবং আমার গায়ে হাত দিল। বলল, আগামীকাল সকাল হতেই তুমি তোমার বাচ্চা নিয়ে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা। সকালবেলা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম, কিন্তু তারা সব কিছু জেনেও চুপ থাকলো, যেন তাদের ছেলের কোনো অন্যায় হয়নি। যার ফলে আমি আমার বাচ্চাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসলাম। আসলে ওই সিচুয়েশনে আমার মা বাবারও কিছুই করার ছিল না, তারাও নীরব ছিল। আমাকে বলল, কিছুদিন ধৈর্য ধরে আমাদের কাছে থাকো, যেহেতু বাচ্চা আছে, বাচ্চার বাবা ঠিকই বাচ্চাকে নিতে আসবে বা তোমাকে নিতে আসবে। তারপরও 1 বছর পার হয়ে গেল, আমার হাজব্যান্ড আর আমাকে নিতে আসলো না, আমাদের কোনো ভরণ পোষণও দিল না, আমাদের কোনো খোঁজখবরও নিল না। এদিকে আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে শুরু করলাম যে আমার হাজব্যান্ড নাকি আমার সেই মামাতো ননদকে বিয়ে করেছে। আর আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেয়নি, তার কারণ হচ্ছে আমাকে টাকা পয়সা দিতে হবে, যে কারণে সেই ব্যাপারটাকে গোপন রেখেছে এবং সেই মেয়ের সাথে সে সংসার করতেছে। তখন আমি এতদিন হয়ে যাওয়ার পরে আমার সংসারের প্রতিও বেশ ঘৃণা চলে আসলো, এবং আমার হাজব্যান্ডের প্রতি আমার আর ভালোবাসাটা বা সম্মানটা রইল না, যে সে এতদিনেও আমাদেরকে নিতে আসলো না, আবার অন্য মেয়ের সাথে সে সংসার করতেছে। তখন আমার মাথার মধ্যে জেদ কাজ করলো যে আমি আমার বাচ্চা নিয়ে একাই চলবো, আমার তাকে কোনো প্রয়োজন নেই। তা আমি তাকে ক্ষমা করে দিয়ে তার কাছ থেকে কোনো রকম টাকা পয়সা না নিয়ে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। আর এটা এক আপুর জীবনের বাস্তব কাহিনী।